আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাড়িতে মেহমান আসবে এই উপলক্ষে বাজার করা হয়েছে। তো এইখানে আমার শ্বশুর বাজার করছে দেশি মুরগি, হাঁস আর মাছ, সেই সাথে কাঁচা বাজার, পোলাওয়ের চাল, লবণ, এখানে টাকি মাছ, পুঁটিকাপ মাছ, এগুলা। তো এখানে আমার ননদ মাছগুলা কেটে দিচ্ছে, আমি অন্যান্য কাজ করতেছি, রান্নার কাজে হেল্প করতেছি। এখানে আমার শাশুড়ি যে শাক ভাজি করবে, শোল মাছ ভুনা করবে আর মুরগির মাংস রান্না করবে। আজকে আসতেছে তো 2-1 দিন থাকবে, এই জন্য আজকে আর বেশি কিছু করলো না। তো রান্না চলতেছে, 2 চুলাই রান্না চলতেছে, ননস্টপ রান্না হচ্ছে একাধারে। তারপর আমি যে গেস্ট রুমটা গুছাইতে আসলাম, দেখেন কি অবস্থা হয়েছে গেস্ট রুমের। তারপর আমি যে এত সুন্দরভাবে চুটকি মেরে একদম ম্যাজিকের মাধ্যমে গুছিয়ে দিলাম। আসলে ম্যাজিক না, অনেক কষ্ট হয় করতে। তারপরে যে বিকালে পিৎজা বানাতে আসলাম, পিৎজা ডোটাই যে মেখে রেখে দিচ্ছি। আপনাদের একটা ট্রিক্স শেয়ার করি, যাদের বাসায় ওভেন নাই আপনারা চাইলে চালের ড্রামের মধ্যে রেখে দিতে পারেন। তো পিৎজা ডোটা ফুলতে থাকুক, ততক্ষণে আমি পিৎজা টপিং রেডি করতেছি। এখানে পিৎজা সস বানিয়ে নিয়েছি, মানে এক কথায় মেয়োনিজ বলতে পারেন। আর দেখেন কতটুকু রাখছিলাম, আর এটা ফুলে কতখানি হয়ে গেছে। আমি এটা প্রায় 1.5 ঘন্টার মতো রাখছিলাম, আর একটু সময় রাখলে আরও ভালো হতো। তো আপনারা চেষ্টা করবেন আগে থেকে মাখায় রাখতে, আমার হাতে সময় ছিল না। আমি এখানে পিৎজা টপিং দিয়ে সব কিছু দিয়ে সাজাই নিছি। তো পেঁয়াজ টিয়াজ কেটে রাখছিলাম, ওইগুলো দেওয়ার কথা মনে ছিল না উপরে। আমাদের বাসায় ওভেন নাই, তাই আমরা এই যে বালু গরম করে উপরে পিৎজা বেক হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আসলে ঘরে যা উপাদান ছিল ওইগুলাই দিয়ে বানাচ্ছি আজকে। এভাবেও কিন্তু অনেক মজা হয়, ট্রাই করে দেখবেন। আর এই যে তারপর দিয়ে দিলাম, অনেকক্ষণ প্রিহিট করে নিচ্ছি। আর এটা করতে যেয়ে তো আমাদের সাথে একটা দুর্ঘটনাই ঘটে গেছে বলা যায়। তো এটা পরে শেয়ার করি। এখানে কিছু পিৎজার ডো বেঁচে গেছিলো, ওইগুলা আমি আবার নান বানিয়ে নিচ্ছি। এই যে এটা হলো আমার পিৎজার ফাইনাল লুক। আসলে সাইডে ডিম দিতে ভুলে গেছিলাম, তাছাড়া কালারটা অনেক সুন্দর আসতো। এই যে দেখেন কি অবস্থা হয়েছে, নিচে আবার বালু পড়ে কি একাকার। আল্লাহ বাঁচাইছে, আমাদের সাথে কোনো দুর্ঘটনা হয় নাই। কড়াই গলে নিচ দিয়ে বালু পড়ে গেছিলো, কেন এটা হলো জানি না, এভাবে তো আগেও করছি। এখানে আমি যে দুপুরে টেবিলটা সাজিয়ে নিচ্ছিলাম একে একে সবগুলা খাবার দিয়ে। তারপর রাতে খাওয়ার জন্য আবার কিছু ভর্তা, আর আমি এখানে বেগুনি ভেজে নিচ্ছি। আমি শুধু বেগুনিটাই ভাজছি, তাও আমি একা না, আমি সাথে আমার হাজবেন্ডও সাহায্য করছে আমাকে। কেউ সাহায্য করলে আসলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়, শান্তিও পাওয়া যায়। আর এখানে আমার ননদ টাকি মাছের ভর্তা বানাচ্ছে। এটা হচ্ছে কি বলবো, মাছটা ভেজে হাতে মাখানো কাঁচা পেঁয়াজ, মরিচ, রসুন ভেজে এই ভর্তাটা করছে। আপনারা ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। সাথে ধনিয়া পাতা থাকলে আরও ভালো হতো, তবে বাসায় ধনিয়া পাতা না থাকায় এভাবেই করছে, এভাবেও মজা লাগে। তো রাতের খাওয়া দাওয়া এইগুলাই ছিল, আর দুপুরের মাংস, শোল মাছ ভুনা, ওইগুলো তো সব ছিলই। এই তো আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমার আজকে ব্লগ। আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।